আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি এবং এই সিয়ামে রমজান যে সিরিজ চলছে তার মধ্যে আজকে 4 নম্বর সিরিজ। তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই পবিত্র রমজান মুবারক মাসের রোজার ফজিলত কি। আমরা যে এত কষ্ট করে রোজা পালন করব, তো এর বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা কী হিসাবে দেবেন আর কী বদলা দেবেন, কত মাহাত্ম্য, কত গুরুত্ব, কত ফজিলত রয়েছে এ সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা দেখব এ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, কিন্তু রোজা নয়। রোজা যেহেতু আমার জন্য, খাস করে আমার জন্য, সেজন্য এর বদলা আমি নিজের হাতে দেব, আমি নিজে এর বদলে দেব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আর এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। সুতরাং তোমাদের কারোর যখন রোজার দিন আসবে, যখন রোজা পালন করবে, তখন অশ্লীল না বকে, হইচই না করে, সেজন্য বেশি কথাবার্তা না বলে এবং বেশি যেন না বকে। এবং কোনো মানুষ যদি তোমার সঙ্গে বকতে আসে বা কেউ যদি গালিগালাজ করে, তোমাকে যদি কেউ বকে, তাহলে তুমি বলবে যে আমি সায়েম, আমি রোজা রেখেছি, আমি একজন রোজাদার। নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ মিশকে আম্বারের চাইতেও সুগন্ধময়। আমরা হয়তো অনেকে ভাবি যে রমজানে যখন রোজা পালন করে কোনো ব্যক্তি, তখন সে যখন কথা বলে তখন মুখ থেকে হয়তো একটু দুর্গন্ধ বের হয় সারাদিন উপবাস থাকার কারণে। কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা মিশকে আম্বারের চাইতেও আরও অধিক সুগন্ধময়। এতই মর্যাদা এই রোজাদারের। সুতরাং রোজাদারের জন্য 2টি খুশি রয়েছে। একটি খুশি সে ইফতার নিয়ে, যখন ইফতারের সময় হয় তখন সে সেই ইফতার নিয়ে সে খুশি হয়। এবং 2 নম্বর খুশি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে যখন মিলিত হয়, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এর বদলা দেবেন, এর জাযা দেবেন, তখন সে তার নিজের বদলা নিয়ে, সে তার পুরস্কার নিয়ে সে খুব আনন্দিত এবং খুব সে খুশি হবে। বুখারী শরীফ 1904 নম্বর হাদিস এবং মুসলিম শরীফ 1151 নম্বর হাদিস। 2 নম্বর হাদিসে আসুন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের পরিবার, ধনসম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে সমস্ত পাপগুলি হয়, সমস্ত পাপগুলির কাফারা স্বরূপ হচ্ছে এই রোজা। সুতরাং এই রোজা যে পালন করবে, তার জীবনে, তার সংসারে, তার পরিবারে কাফারা করতে গিয়ে, কথা বলতে গিয়ে যদি কোনো পাপ হয়ে থাকে, তো তার কাফারা স্বরূপ এই হচ্ছে রোজা। সুতরাং এই রোজা পালন করলে পরে তার কাফারা হয়ে যাবে, তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুখারী 1895 হাদিস। 3 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা প্রবেশদ্বার রয়েছে, তার নাম হচ্ছে রায়্যান। প্রতিদিন ওই দ্বার দিয়ে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, একমাত্র রোজাদার ছাড়া। দুনিয়াতে যারা কষ্ট করে রোজা পালন করবে, শুধু সেই সমস্ত ব্যক্তিরাই, এই সমস্ত এই রোজাদার শ্রেণীর মানুষেরাই শুধু কিয়ামতের মাঠে ওই রায়্যান নামক জান্নাতের দ্বার দিয়ে প্রবেশ করবে, তাছাড়া আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। কিয়ামতের মাঠে বলা হবে যে রোজাদাররা কোথায়, তখন সমস্ত রোজাদার সেই জান্নাতের সামনে গিয়ে হাজির হয়ে যাবে এবং সমস্ত জান্নাতীরা, অর্থাৎ সেই সায়েম যারা রোজা পালন করেছে দুনিয়ার বুকে, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করতে করতে শেষ ব্যক্তি যখন প্রবেশ করবে, তখন জান্নাতের সেই দরজাটা, অর্থাৎ রায়্যান নামক জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়া হবে, রুদ্ধ করে দেওয়া হবে, আর অন্য কোনো ব্যক্তিকে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। সুতরাং এখান থেকে বোঝা যায় যে জান্নাতি অর্থাৎ রোজাদারদের কত মাহাত্ম্য, গুরুত্ব, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস করে নির্দিষ্ট করে একটা আলাদা করে জান্নাত এই রোজাদার ব্যক্তিদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবারে আসুন দেখি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখায় অভ্যাসী হবে, যারা রোজা রাখায় অভ্যাসী হবে, শুধু রমজানের রোজা নয়, আরও অন্যান্য রোজা রাখায় যারা অভ্যাসী হবে, তাকে কিয়ামতের দিন রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন শুধু রোজাদার ব্যক্তিরা। বুখারী শরীফ 1897 নম্বর হাদিস। এরপর আবার অন্য হাদিসে আসুন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় মাত্র একটি রোজা পালন করবে,
মাত্র একটা, তাতে নফল হোক ফরজ হোক যে যাই হোক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য শুধু আল্লাহর রাস্তায় খাস করে যে ব্যক্তি মাত্র একটা রোজা পালন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে রোজার বিনিময়ে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই 70 বছরের পথ এটা পায়ে হেঁটেও হতে পারে, আবার আশ্রয়ী হতেও পারে, ঘোড়ায় চড়েও হতে পারে, যাই হোক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় ফজিলত তিনি রেখেছেন, এত বড় মর্যাদা এবং গুরুত্ব রেখেছেন এই রোজাদারদের জন্য। বুখারী শরীফ 2840 নম্বর হাদিস। আর অন্য হাদিসের মধ্যে আসেন দেখি, হযরত আমর বিন আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় মাত্র একটা রোজা রাখবে, তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। অন্য হাদিস বলা হলো 70 বছরের পথ, আবার এই হাদিস বলা হচ্ছে যে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে জাহান্নাম থেকে। তাহলে কত মর্যাদা, কত সম্মান এই জাহান্নামস্থ রোজাদার ব্যক্তিদের। তো জাহান্নাম তাদেরকে ধারে কাছেও ছোবে না, জাহান্নাম তাদেরকে ছোবে না পর্যন্ত, এতই মর্যাদা। নাসাই শরীফে হাদিস, সহিহুল জামে 6330 নম্বর হাদিস বলা হয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য মাত্র একটি রোজা পালন করবে, আল্লাহ সেই ব্যক্তি ও দোজখের মধ্যে একটি এমন খাদ তৈরি করে দেবেন, এমন একটা গর্ত তৈরি করে দেবেন, যে খাদটা, যে গর্তটা আকাশ এবং পৃথিবীর সমপরিমাণ চওড়া হবে। বলুন সুবহানাল্লাহ। আকাশ এবং পৃথিবীর সমপরিমাণ। আপনি দেখেছেন আকাশ এবং পৃথিবীর সমপরিমাণ কত? আপনি কি মাপতে পারবেন কত দূর, কত দূরত্ব এর? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের প্রতিরক্ষা খাদ তৈরি করে দেন যারা মাত্র একটা রোজা পালন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। অন্য হাদিসের মধ্যে এসেছে, উসমান বিন আবুল আস কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রোজা হলো দুজক থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। রোজা হলো দুজক থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যেমন যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করে তারা যেমন ঢালকে ব্যবহার করে নিজেকে বাঁচানোর জন্য, শত্রু দলের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, প্রতিরক্ষা করার জন্য যেমন ঢালকে ব্যবহার করা হয়, সেরকম এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা হচ্ছে ঢাল স্বরূপ। সুতরাং যে ব্যক্তি রোজা পালন করবে সেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। হাদিস থেকে যেটা বোঝা যায়। অন্য হাদিসের মধ্যে এসছে, হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এই রোজা অর্থাৎ সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুপারিশ করবে, বলবে হে আল্লাহ গো, আমি এই বান্দাকে সকাল থেকে নিয়ে অর্থাৎ সুবে সাদেক থেকে ধরে সূর্যাস্তের আগে পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সমস্ত রকমের পানাহার, স্ত্রী সঙ্গম তথা সমস্ত রকমের রোজা ভঙ্গকারী বিষয় থেকে আমি বিরত রেখেছিলাম, আমাকে সম্মানের সাথে এ পালন করেছে। আল্লাহ আমার তরফ থেকে তুমি এর জন্য সুপারিশ কবুল করো। কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে এসে হাজির হয়ে বলবে যে হে আল্লাহ গো, এই পবিত্র রমজান মাসে এই ব্যক্তি আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে মর্যাদার সাথে সম্মানের সাথে আমাকে পড়েছে, পাঠ করেছে। হে আল্লাহ, আমি সুপারিশ করেছি এই বান্দার জন্য, আল্লাহ তুমি এই বান্দাকে বাঁচিয়ে নাও, জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, জান্নাতের মধ্যে একে আবাসস্থল করে দাও, জায়গা করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে উভয়েরই সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গৃহীত হবে বা গ্রহণযোগ্য হবে। আল্লাহ এই উভয়ের সুপারিশকে গ্রহণ করে এই রোজাদার ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আহমদ শরীফে হাদিস। অন্য হাদিসের মধ্যে এসছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি বললাম যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, এমন একটা কাজের কথা বলে দিন যে কাজের মাধ্যমে, যে আমলের মাধ্যমে আমি লাভবান হতে পারবো এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পুরস্কৃত করবেন, লাভবান করবেন। আমি কি এমন আমল করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি রোজা রাখো, কারণ রোজার সমতুল্য আর কিছুই নেই। সেই সাহাবী আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমি লাভবান হব, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য আর কিছুই নেই। পর 3 বার বলার পর 3বারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার কথাই বললেন যে তুমি রোজা পালন করো, এই রোজার
পুরো সমতুল্য নেই। অর্থাৎ রোজা এমন একটা ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটবর্তী হওয়া যায় এবং নিজে লাভবান হওয়া যায়, জান্নাতে সহজেই জান্নাতে প্রবেশ করা যায়। নাসাই শরীফের হাদিস, ইবনে খুজাইমা 973 নম্বর হাদিস। আরেকটি হাদিসের মধ্যে এসছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকে হেলান দিয়ে শুয়েছিলেন বা বসেছিলেন। সেই সময় তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যে ব্যক্তির পরিসমাপ্তি ঘটবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি একটা মাত্র রোজা পালন করবে, সেই ব্যক্তির যে ব্যক্তি একটা রোজা পালন করার পর পরিসমাপ্তি ঘটবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে ব্যক্তি কিছু সাদকা করার পর তার জীবনের পরিসমাপ্তি ঘটবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সহিহ তারগিব 972 নম্বর হাদিস। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে একজন রোজা পালনকারী ব্যক্তির জন্য কত ফজিলত রয়েছে এবং কত মর্যাদা রয়েছে, এই হাদিসগুলি থেকে আমরা বুঝতে পারলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবে, হে আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে এই পবিত্র রমজান মোবারক মাসে রোজা পালন করা তৌফিক দান করো। এমন রোজা পালন করতে পারি যে রোজা পালন করলে পারি তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়ে আমাদেরকে তুমি রায়্যান নামক জান্নাত আমাদেরকে দান করবে। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে। ইনশাআল্লাহ তার কোরআন এবং হাদিস, সহিহ হাদিসের পরিপ্রেক্ষিতে তার দলিল সহকারে, দলিল ভিত্তিক উত্তর দেওয়া হবে, জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।